একটি অফিসে একজন কর্মচারী অনেক অসুস্থ হয়ে পড়ে। সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত হয়ে আছে। কেউ ওই অসুস্থ কর্মচারীর দিকে ফিরেও তাকায় না এবং তাকে জিজ্ঞাসাও করে না তুমি কেন অসুস্থ হয়ে পড়েছ। শুধু একজন গিয়ে তাকে পানি এনে দেয় এবং তাকে ফার্মেসি থেকে ওষুধ কিনে এনে দেয়, তার পাশে বসে তার সেবা যত্ন করে। ধীরে ধীরে ওই অসুস্থ ব্যক্তিটি সুস্থ হয়ে ওঠে। এতে আমরা শিক্ষা অর্জন করতে পারি সহানুভূতি শুধু টাকায় নয়, অন্তরে থাকতে হয়। একবার মসজিদে নববীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কি সদকা দেবে এসো। এক ধনী সাহাবী এসে অনেক দান করে গেলেন। এক গরিব সাহাবী কিছুই না দিয়ে কষ্ট পেয়ে গেলেন। পরদিন তিনি কাঠ কেটে কিছু পয়সা জোগাড় করে এবং কিছু খেজুর সদকা দিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসলেন এবং বললেন, তোমার সদকা আল্লাহর কাছে অনেক বিশাল। এতে আমরা শিক্ষা অর্জন করতে পারি সামর্থ্য অনুযায়ী দান করলে আল্লাহর কাছে অনেক মূল্যবান হয়। এক বৃষ্টির দিনে এক মা তার শিশুকে নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ভিজতেছে। প্রচুর বৃষ্টি হচ্ছে, সবাই যার যার পথে সামনে দিয়ে চলে যাচ্ছে, কিন্তু কেউ তাকে সহযোগিতা করছে না, কেউ তাকে ছাতার নিচে আশ্রয় দিচ্ছে না। শুধু একজন পথচারী এসে তার নিজের ছাতার অর্ধেকটার মধ্যে ওই মাটাকে আশ্রয় দান করেন এবং ওই মাটা তার এই সহানুভূতি থেকে তার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। এতে আমরা শিক্ষা অর্জন করতে পারি বিপদের সময় পাশে এসে দাঁড়ানোটাই হচ্ছে সত্যিকারের মানবতা। নূর ভাবনা, ইসলামের পথে আলোর দিশারি।